হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আপনাদের আপনারা আমার কথায় রাগ করবেন না বা আমার কথা অনেক সময় আটকায়া যায়, সেটা নিয়েও কোনো মন্তব্য করবেন না। এটা আমার রিকোয়েস্ট। আপনারা নারীদের পরীক্ষা নিয়ে শেষ করতে পারবেন না। একটা নারীর যে কত পরিমাণ ধৈর্য শক্তি জানেন? কত নারী আছে তার স্বামী প্রবাসে থাকে। সে নারীটা কার দিকে তাকায় আসছে? তার স্বামীর দিকে। সে যতই শ্বশুর-শাশুড়ি আদর করুক, সোহাগ করুক, যতই কিছু করুক, স্বামীর আদরটা কিন্তু সে পাচ্ছে না। তার সে ৫ বছর হোক, ২ বছর হোক, ৩ বছর হোক, ১ বছর হোক, সে তার স্বামীর অপেক্ষায় থাকে। হ্যাঁ, বলতে পারেন ফোনে কথা হয়। ফোনে কি ভাই সব কথা হলেই হয়ে গেল? ফোনে কথা হলে মনের একটা তৃপ্তি হয়, কিন্তু তা না। সেই নারী ধৈর্য ধরেই থাকে এবং দেখা গেছে তার ২ টা সন্তান আছে। সে সন্তানের মুখের দিকে তাকায়া জীবন কাটায়া দেয়। ভাই, নারীদের ৯ গুণ আল্লাহ পাক দিয়ে দিছে, আপনাদের ৬ গুণ দিছে। নারীদেরকে একটু আপনারা মর্যাদা দেন। আমি সব ভাইদের উদ্দেশ্য করে বলতেছি। এমনকি আমার স্বামীকেও বলি, আমার সন্তানকেও বলি। আমার সন্তান একটি ছেলে, আমার ছেলেও বিয়ে করছে। আমি তাকেও উদ্দেশ্য করে বলতেছি। যত আত্মীয়স্বজন আছে সবার উদ্দেশ্য করেই বলতেছি। আমি অন্য মানুষের উদ্দেশ্য করে বলিনি। বলি ভাই, মেয়েদেরকে একটু সম্মান দেন। মেয়েরা যদি সম্মান না দেন, তারা কোনোদিনও কোথাও আপনারা সম্মান না দিলে তারা অন্য কোথাও সম্মান পাবে না। ঘরে যদি মেয়েদের কাছে সম্মান দেন, তাহলে বাইরেও মেয়েরা সম্মান পাবে। তবে একটা জিনিস কি, মেয়েরা অনেক ধৈর্যশীল হয়। কিন্তু তারা ধরতে একদিন ধৈর্যহারা হয়ে যায়। তখন তাদের মুখটা ফুটে যায়। আপনারা কখনো মেয়েদের মুখ ফুটাবেন না। এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।